আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবার আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা হলো আমাদের ইফতার মাহফিল নিয়ে। আমরা ইফতার মাহফিলটার আয়োজন করেছিলাম 25শে রমজান। 24শে রমজান সন্ধ্যা আমরা চলে গেলাম মান্দের বাজারে, গিয়ে একটা মুদি দোকানে ঢুকে পড়লাম। ঢুকে আমাদের স্টেটমেন্টটা দিলাম, দেখে বললাম যে হিসাব করে দেখেন কত টাকা আসবে। উনি একটা দাম বললাম যে না, এই দামে আমাদের হবে না। আমরা হাঁটা ধরলাম অন্য একটা মুদি দোকানে। ওখানে গিয়ে আমাদের স্টেটমেন্টটা দিলাম, দেওয়ার পরে উনি হিসাব করে দেখলাম যে আমাদের বাজেটের সাথে অন্য স্টেটমেন্টের হিসাব মিলছে না। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে হাঁটা ধরলাম আরেকটা মুদি দোকানের দিকে। ওখানে গিয়ে আমাদের স্টেটমেন্টটা দেওয়ার পরে ওই দোকানদার হিসাব করার পর আমরা দেখলাম যে আমাদের বাজেটের সাথে খাপ খাচ্ছে। আমরা বললাম ঠিক আছে, আমাদের মালগুলো দেন। মুদি দোকানদার হিসাব করে যাচ্ছিল, এদিকে আমার সহপাঠীরা সামনে দাঁড়িয়ে ছিল। ওরা সবাই খুশি, সাথে আমি খুশি, কারণ আমরা অনেকগুলো দোকান ঘোরাঘুরির পরে এই মল মতো একটা দোকান পেয়েছি আমাদের বাজেটের সাথে যাচ্ছিল। দোকানদার দোকানের কর্মচারীকে নির্দেশ দিল যে মালামালগুলো গুছিয়ে দেওয়ার জন্য। দোকানের কর্মচারী যেন মালামাল মেপে দিচ্ছিল। আমি ক্যামেরাটা রেখে বসে পড়লাম হিসাব ঠিক করার জন্য। পুরো মাহফিলের হিসাবের দায়িত্ব উঠেছিল আমার হাতে। লেখালেখির কাজ শেষ দিয়ে আমি আবার বসে পড়লাম ক্যামেরা নিয়ে। আমার সহপাঠীরা দোকানদারের সাথে খেজুর নিয়ে আলাপ আলোচনা করতেছিল। বলে রাখা ভালো, আমাদের ইফতার মাহফিলটা মোটামুটি বড় ছিল। আমাদের মুদি আইটেম ছিল 15-16 হাজার টাকা, তাই সময় লাগতেছিল সবগুলো মালামাল গুছিয়ে দিতে। মালামালগুলো গুছিয়ে দিতে দিতে রাত 11টা বেজে গেছিল। শামীম কি করছে, রুবেল আর রাসেলকে একটা রিক্সা নিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমি আর শামীম রয়ে গেছি। আমরা চিনতে পারছিলাম না। অবশেষে একটা হাইড্রোলিক আসলো। হাইড্রোলিকের ড্রাইভার শামীমের পরিচিত ছিল। আমরা হাইড্রোলিকটাতে উঠে পড়লাম। হাইড্রোলিক থেকে বরতলি বাজার নামার পর আমি অসুস্থ হয়ে গেছিলাম। আমি বাড়ির দিকে চলে গেছিলাম সোজা। রাত্রে ওরা আদা, রসুন, পেঁয়াজ এগুলো ছিলা চাচার কাজগুলো সেরে রেখেছিল, সাথে একটা ভিডিও করে রেখেছিল আমার জন্য। শামীম, রাসেল, রুবেল, পাপ্পু এরা সারা রাত ভরে আদা, রসুন, পেঁয়াজ এগুলো ছিলা চাচা করেছিল এবং ব্লান্ডার করে রেখেছিল। সকালবেলা ছোট বড় যুবক যারা ছিল সবাইকে নিয়ে আমরা চৌধুরী বাড়িতে চলে গিয়েছিলাম। ওখানে ডেকোরেশনের মালামাল চলে এসেছিল। সে থেকে ডেকোরেশনের মালামালগুলো নামিয়ে সবাই বাবুচি সাহেবের জন্য অপেক্ষা করেছিল। বাবুচি সাহেব কখন আসবে, কখন রান্না বান্না শুরু করবো। ওই দিন আবার শুক্রবার ছিল। আপনারা অবগত যে শুক্রবার আমাদের মুসলিমদের জন্য খুব গুরুত্বপূর্ণ দিন। এর মধ্যে রমজানের শেষ শুক্রবার পড়ে বসেছে আমাদের ইফতার মাহফিলের দিন। রান্না বান্নার প্রাথমিক কার্যক্রমগুলো সেরে আমাদেরকে আবার জুমার নামাজ আদায় করতে যেতে হবে। বাবুচি সাহেবের দেরি দেখে আমাদের জুনিয়ররা বসে নেয়। ওরা শশার ছেলা এবং কাটার কাজে লেগে পড়লো সবাই মিলে। এটা একটা বুদ্ধিমানের কাজ। আমরা আগ থেকে কাজগুলো এগিয়ে রাখলে বাবুচি সাহেবের জন্য সুবিধা হবে। আমরা একজন একটা কাজে হাত লাগালাম। আর যুব সমাজের উদ্যোগে কোনো অনুষ্ঠান করার মূল মজা কিন্তু এখানেই। সবাই হাত লাগাবে, একসাথে কাজ করবে, এইটাই মজা। এই ফাঁক দিয়ে চলে এলো আমাদের বাবুচি সাহেব। বাবুচি সাহেব এসে উনি পেঁয়াজ কষতে বসে গেলেন। মোট কথা ওখানে আমি ছাড়া আসলে বেকার কেউ নেই, সবাই কিছু না কিছু কাজ করতেছে। আমার একটু একটা কাজ, এই যে আমি ব্লগ ভিডিওটা বানাচ্ছি, ব্লগ ভিডিওগুলো শুট করা কিন্তু আমার দায়িত্ব ছিল। দেখতে দেখতে গোস্ত ধোয়া শেষ হয়ে গেল। গোস্ত ধুয়ে এনে পাতিলে ঠেলে দিল দুজন। অন্যদিকে বাবুচি সাহেব ওনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে নিচ্ছেন রান্না বান্না শুরু করার জন্য। ওনাকে জিনিসপত্রগুলো এগিয়ে দিচ্ছেন শামীম। বাবুচি সাহেব ওনার প্রাথমিক জিনিসপত্রগুলো নিয়ে এগিয়ে গেলেন চুলার সামনের দিকে। বাবুচি সাহেব চুলার সামনে গিয়ে বিসমিল্লাহ বলে আগুন দিয়ে দিলেন। আগুন পুরোপুরি ধরে ওঠার পরে উনি ওনার রান্না বান্না শুরু করবেন। আগুন পুরোপুরি ধরে উঠেছে, এখন শুরু হবে রান্না বান্নার পালা। আমার সবচেয়ে বড় কষ্ট হয়েছে চুলার পাশে যে শুটগুলো করতে। আগুনের যে তাপ, ওখানে দাঁড়ানো যায় না। দেখুন আমার কি অবস্থা হয়েছে। মশলাপাতিগুলো বাবুচি সাহেব আগে দিয়ে দিয়েছেন। আমি তখন ওখানে ছিলাম না, ওগুলোর ভিডিও শুট আমি নিতে পারি নাই। আপনারা অবগত যে বিরিয়ানির জন্য মশলা আর মাংস একসাথে কষানো হয়। এগুলো উতরানোর পরে সারাক্ষণ নাড়ানোর মধ্যে থাকা লাগে, না হলে এগুলো নিচে লেগে যায়। নাড়ানোর জন্য প্রস্তুত শামীম। নাড়ানোর পরে এবার এসে হাজির হয়েছে রাসেল। এদিকে বাবুচি সাহেব অন্য কাজ করতেছিলেন। এরপর রুবেল এসে হাজির, বলতেছে এদিকে আমি একটু নাড়াই, আমাকে কি ভিডিও শুট কর। বললাম রাসেলের শুটটা শেষ হোক, এরপর তো শুটটা নিব। অন্যদিকে বাবুচি সাহেব ঘিয়ের যে বয়ামগুলো ওগুলো কাটতেছিল বিরিয়ানিতে দেওয়ার জন্য। এরপর সবাই একে একে আসতেছিল যে ভিডিও শুট করার জন্য। আপনারা দেখুন পরে কি হলো। গোস্ত কষানো শেষ। এগুলাকে ঢেলে নিয়ে দুইটা পাত্রে ভাগ করে নিতে হবে, কারণ একটা পাত্রের মধ্যে চাল ভাবে বসানো যাবে না। আমাদের চালের পরিমাণটা একটু বেশি, গোস্তের পরিমাণ একটু বেশি। চালও ভাবে বসানো শেষ। আমাদের বিরিয়ানি কমপ্লিট। দেখুন আমাদের বিরিয়ানিটা প্রস্তুত। দেখতে কি অসাধারণ হয়েছে। আলহামদুলিল্লাহ। এবার বিরিয়ানি গুলো খোলা একটা জায়গায় ডালতে হবে। এগুলো ঠান্ডা করতে হবে, গরম প্যাকেট করা যাবে না। গরম প্যাকেট করলে এগুলো নষ্ট হয়ে যাবে। এখন অনেক দেরি ইফতারির, প্রায় 3 ঘন্টা দেরি। তাই আমরা ঠান্ডা করার জন্য সবাই ঢালার কাজে লেগে পড়লাম। বিরিয়ানি ঠান্ডা করার কাজও শেষ। এখন প্যাকেট করার পালা। প্যাকেট করার সময় আমিও বসে থাকিনি, আমিও সবার সাথে হাত লাগালাম। প্যাকেট করার শুরুতে আমাদের মূল কাজটা হলো আমাদের আগে 100 প্যাকেট করতে হবে। এই 100 প্যাকেট যারা দরিদ্র আছেন, যাদের ঘর থেকে কেউ মসজিদে আসতে পারবে না তাদের জন্য, আর আমাদের দক্ষিণ মসজিদে যারা ইতিকাফ আছেন তাদের জন্য।
সুস্থ দান করে দিও রব্বুল আলামিন যার যতটুকু প্রয়োজন আছে আল্লাহ প্রয়োজন দিয়ে দিও যার যতটুকু অসুবিধা আছে আল্লাহ করে দিও আল্লাহ তাদের রিজিকের অভাব আছে রিজিকের অভাব দিও মসজিদের ভেতরের মুসল্লিদের বিরিয়ানির প্যাকেট দেওয়ার পরে আমি দরজার সামনে দাঁড়িয়ে গেলাম, দরজা ধরে রাখলাম, কারণ ওনারা বেরিয়ে আসলে বারান্দায় যারা আছেন ওনাদেরকে দিতে আমাদের সমস্যা হবে। একসাথে সবার দেওয়া হলে তারপর আমি গেটটা খুলে দেব। আমাদের ইফতারি দেওয়ার সিস্টেম ছিল যে হুজুর মোনাজাতের ভেতরে থাকবে, মোনাজাতের ভেতরে আমরা প্রত্যেকটা মুসল্লির সামনে বিরিয়ানির প্যাকেটটা পৌঁছে দেব। এই সিস্টেমে দেওয়ার অন্যতম একটা কারণ হলো প্রত্যেকটা জায়গায় কিছু বিশৃঙ্খল লোকজন থাকে, ওদের বিশৃঙ্খলা এড়াতে এই সিস্টেমটা অবলম্বন করতে হয়েছে আমাদের। আমরা ইফতারের সময়ের আধা ঘন্টা আগে সকল মুসল্লিদের হাতে আমাদের বিরিয়ানি প্যাকেটগুলো পৌঁছে দিয়েছি, কারণ সবাই মসজিদে বসে ইফতার করতে পারবে না, অনেকের ব্যক্তিগত অনেক কাজ থাকে। আর বিরিয়ানির প্যাকেটটা নিয়ে সবাই তাদের ফ্যামিলির সামনে বিরিয়ানি দিয়ে হাসি মুখে ইফতারি করবে, এটা ভেবে আমরা এই কাজটা করেছি। আর আমরা সফল হয়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের বিরিয়ানির কোনো শর্ট পড়ে নাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন মুসল্লিদের মুখে কি মিষ্টি হাসি। Bye bye.